আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। দর্শক শ্রোতা, আমাদের জন্মের পর থেকে যখন থেকে আমাদের বুঝ হয়েছে তখন থেকে আমরা একটা কথাই শুনতে আসতেছি যে গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান পরিবেশ বাঁচান। আসলে এই কথাটার প্রতি আমরা কতটুকু অটল রয়েছি, বরং আমার বুঝার প্রতি আমি দেখেছি প্রত্যেকটা মানুষ এই কথাটার বিপরীত করেছে। গাছ লাগানোর পরিবর্তে বড় বড় গাছগুলো কেটে ফেলছে। তো কেটে ফেলছে, যার কারণে আজকে আমাদের সমাজের এই করুণ অবস্থা দেখা যায় যে আপনাদের রোদ, অনাবৃষ্টি, এরকম গরমের কারণে থাকতে পারে না। তো দর্শক শ্রোতা, এই জন্য এই কথাটার প্রতি আমাদেরকে আমল করতে হবে, গাছ লাগাইতে হবে বেশি বেশি। তো আমরা এই গাছটা নরে লাগানোর জন্য, অর্থাৎ এ জায়গা থেকে অন্য জায়গায় লাগাবো, সেই জন্যই আমরা গাছটা তুলতেছি। আপনারা অনেকে হয়তো মনে করবেন যে আমরা বলতেছি একটা করতেছি আর একটা। এই গাছটা এখানে লাগাচ্ছে মূলত প্রায় প্রায় গাড়ি এসে গাছটাকে ধাক্কা মারে, গাছটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়, মরে যাওয়ার উপক্রম হয়। যার কারণে গাছটা আমরা এখান থেকে নড়ে অন্য কোনো একটা ভালো জায়গায় লাগাবো, যেখানে গাছটা সেফটি থাকবে এবং গাছটা হেফাজত থাকবে। এই জন্য গাছটা এইভাবে আমরা তুলে অন্য জায়গায় গাড়বো। মানে আপনারা বলতে পারেন যে এইভাবে যা টানি হিঁচড়ে তুলতেছে, গাছটা কি বর্তিবে না মারা যাবে? আসলে বেঁচে যাবে না মারা যাবে? না ভাই, গাছটা বাঁচবে। কারণ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ গাছ সম্পর্কে কিছুটা হলো অভিজ্ঞতা আছে আমার। আপনাদেরকে একটু আমি দেখাই যে গাছটা কি জন্য বাঁচবে, দেখানোর দরকার আছে না? তো আপনারা যদি একটু ক্যামেরাটা নিচের দিকে করেন, একটু দেখেন, এই যে শিকড়গুলো সব কিন্তু কাটা গেছে, এরপরও গাছটা বেঁচে থাকবে আল্লাহ যদি হায়াতে তৈবা দান করে ইনশাল্লাহ। কারণ এই যে নিচের দিকে দেখেন, এখানে নতুন কয়েকটা শিকড় বের হয়েছে, যে শিকড়গুলো তারা গাছটা অক্সিজেন টানতে পারবে, রস টানতে পারবে এবং গাছটা বেঁচে যাবে। তো দর্শক শ্রোতা, সবাই গাছ লাগাবো, পরিবেশ